আচ্ছা, আজকে আমরা দেখবো কোরআন নিয়ে। আমি তো বলছিলাম যে মার্কেট প্লেস এর কাজগুলো দেখানোর মাঝে মাঝে আমরা বাকি যে টপিকগুলো আছে ওগুলো শেষ করব। আপনাদের কাজ হচ্ছে যে আপনারা আমাকে যেগুলো দেখাইছিলাম মার্কেট প্লেসের কাজ ওগুলা শেষ করে কমপ্লিট করে আমাকে দেখাবেন। আর যারা নতুন আছেন বা সবাইকেই বলতেছি অ্যাটলিস্ট 5টা গিগ করে তারপর দেখাবেন। সো কোরা আমরা মাঝে একদিন দেখাইছিলাম যে ফোরাম হিসাবে একটু হালকা আলোচনা করছিলাম। কোরা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার ওয়েবসাইট, ঠিক আছে, যেখানে আপনি কোশ্চেন করবেন বা আপনি অ্যান্সার দিবেন, দুইভাবে আপনি ইউজ করতে পারেন। তো এখানে যেটা করে যে মানুষ আসে আপনার তাদের বিভিন্ন রকম কোয়ারিজ থাকে, কোশ্চেন্স থাকে, তো এনি টাইপ কোশ্চেন তার একটা আস্ক করে। আর এখানে অনেক মেম্বার আছে, তো ওরা এটার অ্যান্সার দেয়। তো আমরা আজকে যেগুলো দেখবো যে আপনি কিভাবে অ্যাজ এ মার্কেটিয়ার কোরাইকে ইউজ করতে পারেন, আর তারপর কিভাবে আপনি আপনার ফাইবারের গিগকে আপনি এখানে প্রমোট করতে পারেন, প্লাস আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে কোরা থেকে ট্রাফিক নিতে পারেন। হ্যাঁ, আর কোরা যেহেতু আপনার যারা ইউজ করে মানে এখানে বট কম, ম্যাক্সিমাম বট নাই বলতে গেলেই না, মানে এখানে বট নাই, রোবট আর কি। আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার এখানে আপনার অরিজিনাল মানুষ। সো আপনি যখন আপনার এখান থেকে কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, ধারণা করা যেতে পারে যে এটা একটা ভালো ট্রাফিক আসতেছে, ঠিক আছে, মানে এটা একটা মানুষই আসতেছে এবং যারা লেজিট ট্রাফিক তারাই আসতেছে। তো এই হিসাবেও আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, কোয়ালিটি ট্রাফিক আনার জন্য কোরা বেশ হেল্পফুল, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা করে আমার মনে হয় ক্রিয়েট করা আছে, তাও একটা করে দেখি। আগে কোরা বাংলা ছিল না, আপনার কয়েক বছর হয়েছে বাংলাতেও চালু করছে, বাংলায় চলে আসছে। ঠিক আছে, বিএন ডট কোরা যেটা ছিল বাংলা ডট কোরা, বিএন ডট কোরা ওইটা ছিল আপনার বাংলা আর কি, বাংলা ল্যাঙ্গুয়েজের কোরা। সেম আপনি বাংলাতেও কোশ্চেন করতে পারবেন, বাংলাতেও অ্যান্সার করতে পারবেন, একই জিনিস। আর www.quora.com এটা দিলে আপনার একটা ইংলিশ হয়ে যাবে। সো আমরা এখন ইংলিশ ভার্সনে আসছি, তাই না? নাকি? আচ্ছা, আচ্ছা, এটা যেহেতু আমার অ্যাকাউন্ট করা আগে থেকে করা ছিল, এই জন্য আমার কিছু মানে স্পেসিফিক টপিক গুলো বারবার আসতেছে, ঠিক আছে। আমি যেটা করি লগ আউট করি, আমি একবারে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে, ঠিক আছে। এটা লগ ইন করার জন্য দেখি বারবার বাংলা আসতেছে, আমি অন্য ব্রাউজারে খুলি, মাইক্রোসফট এজে খুলি।
আচ্ছা, এখানে আমরা যেটা গুগলে সাইন আপ করবো, তো বাম পাশে সাইন আপ আর ডান পাশে লগ ইন। ঠিক আছে, আমরা এখানে সাইন আপে কয়েকটা অপশন আছে, গুগল, ফেসবুক, বাট আমি আপনাদেরকে অলওয়েজ বলি অ্যাভয়েড করি যে এগুলো থেকে সাইন আপ না করতে। গুগল দিয়ে করতে পারেন, সমস্যা নেই, বাট ফেসবুক দিয়ে অলওয়েজ অ্যাভয়েড করবেন, কারণ কোনো কারণে যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে আপনার এগুলোতে পরে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট পাইতে অনেক ইয়া হবে, মানে অ্যাকাউন্ট আর পাবেন না আর কি। ঠিক আছে, তো সাইন আপ বাই ইমেল অলওয়েজ চেষ্টা করবেন। সাইন আপ হচ্ছে একটা আমার যেটা দিব, এই জায়গায় আপনি চাইলে ইয়াতেও করতে পারতেন, গুগল দিয়েও করতে পারতেন। সাইন আপ করার পর আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করবে যে আপনার প্রোগ্রামের টপিকগুলো কি। ঠিক আছে, কোন টপিকগুলোতে আপনি ইন্টারেস্টেড এবং কোন টপিকগুলো নিয়ে আপনি মানে করাতে কোশ্চেন অ্যান্সার বেশি দেখতে চান। ঠিক আছে, তো আমরা ওইভাবে দিব, আমরা এরকম কিছু টপিক সিলেক্ট করে দিব, মানে যেটা আমার সাথে যায় আর কি। এটার সাথে আপনার মানে ইউজিং এর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আপনাকে হোম পেজে ঢুকলে আমাকে যেরকম আমি যেখানে লগ ইন করা ছিল, যেখানে আমার লগ ইন করা ছিল ওখানে হোম পেজে ঢুকলে আমাকে কিছু কমন মানে কিছু কোশ্চেন ওরা দেখাইতো, কোশ্চেনের অ্যান্সার অটোমেটিক দেখাইতো। তো আপনি এখানে যেগুলো দিবেন সেখানে আপনাকে ওইভাবে ওই টপিক ধরে ধরে আপনাকে দেখাবে। আরো আরো দুটো টপিক সিলেক্ট করতে হবে। তো সবগুলো চয়েস করা শেষ, নেক্সট স্টেপটা আসতেছে।
ডেস্কটপে আরো বেশি কিছু নেই, ওই যেগুলো আমি ডিসপ্লে সিলেক্ট করছিলাম ওই টাইপের আরো কিছু শো করতেছে, মানে সাব ক্যাটাগরি। তো আমি ওগুলো ইয়ে করে দিচ্ছি আমার সাথে যেগুলো আছে। কোন ল্যাঙ্গুয়েজে আমি জানি সেটা দেখো জিজ্ঞেস করতেছে, কারণ ওই ল্যাঙ্গুয়েজে করে দেখাবো, মানে ওই ল্যাঙ্গুয়েজের ভাষায় দেখাবো। আমি ইংলিশ দিলাম। এটা হচ্ছে হোম পেজ। আমার যেটা হচ্ছে আমার গো টু ইউর ফিড এ কাজ করে ফেলছি, ফলো 20 মোর টপিকস এটা আমরা করে ফেলছি, আপলোড 5 মোর গুড অ্যান্সার্স, আপলোড কি জিনিস দেখাচ্ছি, আস্কিং কোয়েশ্চেন, অ্যাড 3 কোয়ালিফিকেশনস, অ্যান্সার কোয়েশ্চেন, এগুলো আস্তে আস্তে করতেছি। এটা হচ্ছে আমার হোম পেজ ফেসবুকের মতো, ঠিক আছে। এখানে আমার মানে যেটা আমি টপিক দিছিলাম, ঠিক আছে। হাউ ফার ইজ বাংলাদেশ ল্যাগিং বিহাইন্ড ইন টেকনোলজি, আমি টেকনোলজি দিছিলাম, এই জন্য হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, তো এটা একটা কোয়েশ্চেনের আছে, এখানে একটা অ্যান্সারও আছে, ঠিক আছে। তারপর হাউ ডু ইউ সি বাংলাদেশ গভর্নমেন্টস ফ্রি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার শাটডাউন, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। এখানে যেগুলো দেখতেছেন একটা হচ্ছে যে আপনার আপভোট, আপভোট মানে আপনার যেটা আমরা ফেসবুকে লাইক বলি, টুইটারে টুইট বলি বা শেয়ার বলি, টুইটারে আমরা লাভ বলি। তো এগুলো হচ্ছে আমার আপভোট, মানে আমি একটা ওকে পজিটিভ ভোট দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে শেয়ার, এখানে এই কোশ্চেনটা কতবার শেয়ার হয়েছে, এটা হচ্ছে যে আমার কতগুলো কমেন্ট আছে এই ইয়াতে, প্লাবন কুমার যে কোশ্চেনটা করছে সেটা আমার কতগুলো কমেন্ট আছে এখানে এটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে মোর কিছু অপশন আছে আপনার শেয়ারিং অপশন, ঠিক আছে। এখানে আরো কিছু ইয়ে আছে যেটা আপনি বুকমার্ক করতে পারবেন, ঠিক আছে। তার কনসোলেশন প্রসেস, এই কোশ্চেন আমি ফর্মুলার থ্যাংক ইউ, ডাউনভোট, তারপর ডাউনভোট দ্য কোশ্চেন, এগুলো দিতে পারবেন, ঠিক আছে। এখানে যেটা দেখাচ্ছে আরো, যেটা আপনি চাইলে হাইড করে দিতে পারবেন ফেসবুকের মধ্যে, আপনার কোশ্চেনটা আপনার হোম পেজ থেকে হাইড হয়ে যাবে। আর এখানে যখন একটা প্রোফাইলের উপর আপনি মাউস রাখবেন তা দেখেন যে প্রোফাইলের তার ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে। যেমন সে বলছে সে একজন ট্রান্সলেটর অ্যান্ড রাইটার, বিএসএস অনার্স পলিটিক্যাল সায়েন্স, রাজশাহী ইউনিভার্সিটি, হি লিভস এট রাজশাহী ইউনিভার্সিটি, ইংলিশ নোস, তার কন্টেন্ট 6.2 ভিউস দিস মান্থ, ঠিক আছে। আমরা একজন কারো ভালো কারো প্রোফাইলে যাই, তাহলে কিছু এটা মোটামুটি মনে হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের ফেভারিট কোনো একটা টপিক সার্চ করি।
ওর প্রোফাইলে আমরা যাই, দেখি ও কি লিখছে। ঠিক আছে, তো আপনার প্রোফাইলে আমরা এখনো যেটা ক্রিয়েট করছি, আমার প্রোফাইলটা এখনো ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে, তো আমার প্রোফাইলে গেলে এখান থেকে আমার প্রোফাইলে কিছুই দেখাবে না, বাট ইউজুয়ালি যাদের প্রোফাইল ক্রিয়েট করা থাকে ওদের প্রোফাইল কি কি দেখে আমি দেখি। তো এটা হচ্ছে যে ওর নাম, তারপর আপনার ওর একটা টাইটেল থাকে যে ও কি স্পেশালিস্ট, কারণ যেখানে সে অ্যান্সার দিবে সেই জিনিসটা দেখাবে। ঠিক আছে, এবং সে কবে থেকে এই সাইটে অ্যাক্টিভ সেটাও দেখাবে। ঠিক আছে, তারপর যেটা আছে যে ও এখানে দেখাচ্ছে যে 68টা রিপ্লাইজ দিচ্ছে, একটা কোয়েশ্চেন করছে, ও কোয়েশ্চেন একবার শেয়ার করছে, তারপর ও হচ্ছে আপনার ওর 60টা ফলোয়ার আছে। ঠিক আছে, আর ও কোন কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে বা কোন কোশ্চেন করছে এখানে সবগুলো আছে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাকে একটু পরে বলতেছি। ঠিক আছে, যে কেন আপনার প্রোফাইলে এসে মানুষজন দেখে যে আপনি আসলে অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সার করেন, যেমন 68টা রিপ্লাইজ। ঠিক আছে, আর কোয়ালিফিকেশনটা দেখেন যে এসইও স্পেশালিস্ট, সে 2020 থেকে কারেন্ট পর্যন্ত স্টাডিং এলবি করতেছে, ঢাকায় বাংলাদেশে থাকে, তারপরে ইংলিশ জানে, কন্টেন্ট 9.9 ভিউজ, মানে ও যে অ্যান্সার গুলা করে প্রতিটা অ্যান্সারের ভিউজ আছে। ঠিক আছে, আমরা যদি এখানে যাই, এই হোয়াট ইজ এসইও, এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে ও দিছে। ঠিক আছে, আমিনুল ইসলাম স্টুডেন্ট। হ্যাঁ, ওর এই যে কোশ্চেনের অ্যান্সারটা এটা আপনার হচ্ছে seen 99 টাইমস। ঠিক আছে, ওর এটা ভিউ হয়েছে 99 বার। এই যে আমি একবার এখন দেখছি না, এটা একটা আরেকটা ভিউ হয়েছে, এটা এখন 100 টাইম ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, তো ওরটা এখানে আমি যেটা দেখতেছিলাম যে কন্টেন্ট 9.9 ভিউজ, এটা হচ্ছে যে আপনার ওটা ইয়া করে যে কতবার অ্যাভারেজলি ভিউ হয়। ঠিক আছে, ওটা এখানে শো করতেছে। আর এখানে এখানে কিছু স্টেজ আছে, আমি ঠিক আসলে স্টেজটা গুলো জানি না, যে করার বিভিন্ন স্টেজ আছে যে কোন স্টেজে আপনি থাকবেন। হ্যাঁ, ধরেন যারা বিগিনার লেভেলে একজন থাকে, তারপর কেউ কন্ট্রিবিউটর হয়, হ্যাঁ, তারপর কেউ এক্সপার্ট হয়, এরকম টোটাল কি কয়টা স্টেজ আছে আমি জানি না। একটু সার্চ করি। যেটা পাইতেছি না, যে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই যে কোন স্টেজের কি কথা বলতেছে, কোনো গ্রুপ নাকি, তা হতে পারে। দাবানের কোনো গ্রুপ হতে পারে। আচ্ছা, এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, স্টেজ কি জিনিস আমরা দেখে নিন। তো আমরা আমরা আমাদের প্রোফাইলটা ইয়া করি, ছবি দেই, ছবি দিয়ে আমরা একটা আপডেট করি। ঠিক আছে, তো আমার এখানে জিরো অ্যান্সার। তো চেষ্টা করবো যে আগে কিছু কোশ্চেন করার থেকে, বা আমার এটাকে আমরা যে কাজে আমরা ইউজ করবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ওই কাজে ইউজ করার আগে আমরা অ্যাটলিস্ট বেশ ভালো অ্যামাউন্টের কিছু অ্যান্সার এখানে যেন থাকে। ঠিক আছে, তো এটা চিন্তা করবেন যে আমি যে ওয়ার্ক কোয়ালিফিকেশন দিব এটা আমার এখানে দেখাবে, তো এভাবে দিবেন।
আমি আমার প্রোফাইলে কিছু ইনফরমেশন দিলাম, শো করতে চেয়েছি। ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। আমার প্রোফাইল মোটামুটি রেডি হয়েছে, বাকিটা আস্তে আস্তে হবে, মানে আস্তে আস্তে আমাকেই করতে হবে। এখন যেটা হচ্ছে যে আপনি এখানে কোশ্চেন আস্ক করতে পারবেন, ঠিক আছে। এখানে অ্যাড কোশ্চেন দিলে আপনি কোশ্চেন আস্ক করতে পারবেন। তো আমরা এটা পরে করি। আর যেটা হচ্ছে যে আপনার যে কোনো কোশ্চেনের এখানে রিপ্লাইতে গেলে কোশ্চেন পাবেন, আপনি যদি চান যেগুলো রিপ্লাই দিতে, যেগুলো রিপ্লাই দরকার সেগুলো আপনি রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। আমরা যে বিষয়ে এক্সপার্ট মানে আপনি, সেটা আমি এখানে লেখা করতেছি। কমে আসলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা মোটামুটি রেডি কোরা ইউজ করার জন্য, ঠিক আছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি বিভিন্ন মানুষের কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি আমার প্রোফাইলটাকে ওই অ্যান্সারের থেকে রিচ করব, ঠিক আছে। এটা কেন করব, এটা এটা বলতেছিলাম, যেটা একটু পরে বলবো, ঠিক আছে। এখন আপনি কিভাবে কোরা ইউজ করবেন। অ্যাজ ইউজুয়াল আপনি যদি চান যে আপনার কোনো কোশ্চেন থেকে মাথায়, যেটা আপনি কোশ্চেন করতে পারেন, এখানে কোশ্চেন করলে কোশ্চেন অ্যান্সার আসবে। তো আপনি আপনার কোশ্চেনটা এখানে অ্যান্সারটা পেয়ে যাবেন। আপনি বলতে পারেন যে গুগল থাকতে আমি কেন করে আসবো। অনেক কোশ্চেন অ্যান্সার গুগলে থাকে না, ঠিক আছে। আবার অনেকগুলো কোশ্চেন অ্যান্সার থাকে, তারপর মানুষ এখানে ডিফারেন্ট ওয়েতে জানতে চায়, যে একটু কারো পার্সপেক্টিভ মানুষ থেকে জানতে চায়, ঠিক আছে। যেমন হাউ ক্যান আই আর্ন লেস দেন 100 রুপি অনলাইন এভরি ডে, ঠিক আছে। তারপরে কোনো বাংলাদেশি করছে, যাই হোক। So, ও এটা জানতে চাইছে। তারপর আপনার হোয়াট ইজ কোর্স, এটা আসলে কোর্সেরার কথা জিজ্ঞেস করছে, একটু কোর্সেরার লোগো দেওয়া আছে। তো এরকম জিজ্ঞেস করছে। তো এরকম টাইপের জিনিস আপনারা যারা জানতে চায় তারা এরকম কোশ্চেন করে, এটা হচ্ছে এক পার্টি। সেকেন্ড পার্টি হচ্ছে যারা হচ্ছে এরকম কোশ্চেনের রিপ্লাই দেয়, ঠিক আছে। রিপ্লাই দেয়, এখন কেন রিপ্লাই দেয়, কারণ মানুষ মানুষকে হেল্প করে, রিপ্লাই দিতে চায়, কারো কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সেটা সে রিপ্লাই দেয়। থার্ড পার্টি আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে আপনারা বা আমরা, আমরা যারা করি কি, এই রিপ্লাই বা কোশ্চেন আমরা দুইটাই করি, বাট আমাদের উদ্দেশ্য থাকে এখানে মার্কেটিং করা, ঠিক আছে। আমরা যেটা এখানে করি, রিপ্লাই বা কোশ্চেন করার মাধ্যমে আমরা যেটা করি, আমরা আমাদের হয়তোবা এখানে আমার কোনো ব্লগ সাইট বা আমার কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে শেয়ার করি, অথবা আমি যেটা করি যে আমার ফাইবারে গিগও আমি শেয়ার করি। তো আমি দুইটাই আপনাকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে করতে পারেন এটা। আচ্ছা, আমি কাজ করি। আলোচনা হচ্ছে।
কোশ্চেন খুঁজে পাইনি এটা মানে কি? আমি যেটা করলাম যে আমি এখান থেকে এসে আমার প্রোফাইল থেকে প্রোফাইল ছবিতে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম। এতক্ষণ এটা বাংলা হয়েছিল, এই জন্য আমি যেটা সার্চ করতেছিলাম, কারণ আমার লেখা ছিল ইংলিশে, এই জন্য এটা কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিল না। ঠিক আছে, আমি এটাকে ঘোরাবো, এটাকে ইংলিশে নিয়ে গেলাম, যেটা আমি ফার্স্টে করতে চাইছিলাম। এখন দেখেন এখানে আমরা সব যারা ফরেনার আছে তাদের ইয়েগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, অবশ্যই আমরা এইভাবে ইউজ করব কোরা, কারণ আপনি যদি বাংলায় করেন করতে পারেন, বাট আমার যেহেতু টার্গেট মার্কেট ফরেনাররা, ঠিক আছে, সো আমি চাবো যে এখানকার ওদের সাথে আমার ডিল করতে। ঠিক আছে, তো এখন ঠিক আছে, এখন আমার এটা বাংলা ইংলিশে আসছে, দেখেন সবাই ইংলিশ, এবং ইংলিশের প্রোফাইলগুলো বেশ রিচ। ঠিক আছে, দেখেন যে 1.8 মিলিয়ন কন্টেন্ট ভিউজ, তারপর আপনার সব এডুকেশন বা এক্সপার্টিস সব ঠিক মতো করে লেখা। ঠিক আছে, এবং ও লেখছে যে আপনার ডিরেক্টর অফ নার্সিং 1993 থেকে। ঠিক আছে, তো কে কোন ব্যাপারে এক্সপার্ট সেটা আপনার ডান পাশে এখানে লেখা থাকে। ঠিক আছে, যেমন আর্ট বেন্ডিং অ্যাওয়ার্ডার ইন ট্রেনিং। ঠিক আছে, এটা তো অবশ্যই মেড আপ কোন একটা নাম, কারণ এটা তো একটা আপনার কার্ট অ্যানিমেশন অ্যানিমেশনের ইয়ে, ওটা লেখছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট, এটা ঠিক আছে। সো এটা কেন রাখবেন, কারণ আপনি যখন একটা কোথাও কোশ্চেনের অ্যান্সার দিবেন, তো আপনার টাইটেলের সাথে যদি এটা না মিলে, ঠিক আছে, তাহলে তো আপনার কোশ্চেনের অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, মানুষ আপনার অ্যান্সার পড়বে না। তো আমার এখানে চেষ্টা থাকবে যে আমি ইয়া করব, যে আমার টাইটেল যেটা থাকবে, আমার ডেজিগনেশন এরকম, যে আমার এক্সপার্টিস, যেরকম আমি রিসেন্ট ডিজিটাল মার্কেটিং এরকম, ওইটা যেন থাকে, তাহলে আমি যখন অ্যান্সার দেবো মানুষ যেন ওটা দেখে। ঠিক আছে, যাই আমি এখন ইংলিশে আসলাম, আমি এখন সার্চ করি এটা।
ঠিক আছে। তো আমি যেটা সার্চ করছি এখন দেখেন সার্চ রেজাল্ট গুলো আসছে 13, এখানে 13টা অ্যান্সার আসছে। হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস টু ডিজাইন এ পারফেক্ট লোগো, 13টা অ্যান্সার। এটা 23টা অ্যান্সার। হাউ লং ডাজ আ লোগো ডিজাইন প্রসিজার টেক, 23, 12, 25 something। আচ্ছা এইটাতে আমি যাই, ঠিক আছে। 25টা অ্যান্সার আছে, তো এটাতে আমি যাই। এটা হাউ ডু আই ডিজাইন লোগোস ইন ফটোশপ, ঠিক আছে। 35টা অ্যান্সার আছে। এই অ্যান্সারটা টপে আছে, ঠিক আছে। ও যখনই অ্যান্সার করুক, হ্যাঁ, মানে এটা এমন না যে ও রিসেন্টলি অ্যান্সার করছে বা সবার আগে অ্যান্সার করছে, তা না। আচ্ছা, যেটা দেখা যাচ্ছিলাম যেখানে হাউ টু পিপল ক্রিয়েট এ গুড লোগো, ঠিক আছে। আমি আরেকটা কোশ্চেন বের করছি, ওটা থেকে একটু বেশি বেটার অ্যান্সার গুলো। তো এখানে দেখেন যে 44টা অ্যান্সার আছে। তো স্মার্ট আপ ইন্ডিয়া ও একটা আপনার অ্যান্সার করছে, ওর অ্যান্সারটা টপে আছে। এটার মানে এটা না যে ও সবার আগে অ্যান্সার করছে, মানে ওর অ্যান্সারটা আপনার যেখানে যে আপভোট আছে, ঠিক আছে, আপভোট দিয়ে বা রিপ্লাই কমেন্টস দিয়ে ওরটা আপনার সবচেয়ে বেশি পপুলার ছিল, এই জন্য ওরটা সবার আগে দেখে দিচ্ছে। আরো অ্যান্সার আছে এখানে, যেমন হলো 34 ভিউজ, ওরটা হচ্ছে আপনার 195 ভিউজ, যেটা ফার্স্ট ছিল, ঠিক আছে। তারপর এখানে দেখেন যে আরো অনেকে অ্যান্সার করছে এখানে। তো আপনি এখন কি করবেন, আপনার কাজ হচ্ছে যে এগুলো এখন অ্যান্সার খুঁজে বের করা, মানে অ্যান্সার দেওয়া, খুঁজে বের করা না, অ্যান্সার দেওয়া, ঠিক আছে। ধরেন আপনি এখানে যেটা করবেন, ফাইবারের সাথে এটাকে কিভাবে কানেক্ট করবেন। হ্যাঁ, ফাইবারে যাচ্ছি। কারণ এটা এটা আমার গিগ, ফর এক্সাম্পল এটা আমার গিগ, আমি এটা প্রমোট করতে যাচ্ছি, ঠিক আছে। যেটা করবো যে এটা এখন আমি ডিরেক্টলি তো কপি পেস্ট করতে পারবো না, এখানে সিস্টেমটা হচ্ছে আপনি ফার্স্টে যাবেন যে মিডিয়ামে যাবেন, medium.com। মিডিয়ামটা কি, মিডিয়াম হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট, ঠিক আছে।
যেখানে আপনি ব্লগ লিখতে পারেন। সো আমরা যদি কিছু ব্লগ দেখি, যাচ্ছে না, সাইন ইন করি। তো ওরা আমাকে একটা আপনার, আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, তারপর আমি সাইন ইন করতে চাইছিলাম, ওরা আমাকে একটা মেল পাঠিয়েছে, ঠিক আছে, যেটা আপনার সাইন ইন করার জন্য মেল। আপনার যে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুব ইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাই আমি ওটাতে ক্লিক করেই আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম, ঠিক আছে। তো এখানে আমার নোটিফিকেশন দেখাচ্ছে, কতগুলো নোটিফিকেশন আছে, এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে, এটা আমার ইউজার নেম এখানে, ঠিক আছে। তারপর আপনি যদি আপনার আমার প্রোফাইলে যান, এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে আমার এরকম কিছু মানে ব্লগ দেখাচ্ছে, ঠিক আছে। 10-15 কোডিং হ্যাকস ইন পাইথন, তারপর আপনার রেসিস্ট এক্সপ্রেশনস, মাই মিনিমালিস্টিক ডিজিটাল ওয়ার্কস্পেস, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের ব্লগ আছে। আপনি ধরেন এটা যদি যান, মিনিমালিস্ট ডিজিটাল ওয়ার্কপ্লেস, ঠিক আছে, মানে সিম্পল যে ওয়ার্কপ্লেসটা সেটা কি করছে, ওয়েব ব্রাউজার কি, তারপর আপনার মিউজিক কি, ঠিক আছে, ইমেল কোনটা ইউজ করে, এগুলো সব, ক্যালেন্ডার কোনটা ইউজ করে, এগুলো নিয়ে সে একটা মানে তার অফিসের কাজের জন্য সে কোনটা কোনটা ইউজ করে এগুলো সব সে বলছে। কে লেখছে এটা, ফিলিপ ওইটা লেখছে। ওর এখানে আবার 495টা ক্ল্যাপ, মানে আপনার লাইক, এটাকে এখানে ক্ল্যাপ বলে। এটা আসছে, 3টা কমেন্টস আসছে, ঠিক আছে। আমি এখন যেটা করবো, আমার অ্যাকাউন্টসে যাই। আমরা কিন্তু এখন কোরাতে নেই, আমরা মিডিয়ামে চলে আসছি, ঠিক আছে। আর দুইটার সাথে এই 3টা ফাইবার মিডিয়াম কোরায় 3টা কিভাবে এক লাইনে আনবে ওটা আমি দেখাইতেছি। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে আমি অনেক আগে ব্লগ টক লিখতাম। তো এখানে ব্লগের এখানে ইয়া লেখা আছে, যেমন এটাতে একটা রেসপন্স করছে, 6টা ক্ল্যাপ করছে। তারপর আপনার এটাতে 98 ক্ল্যাপ করছে। এটা আমি যে রিকোয়েস্ট, ইমপ্রেশন, ফিল রেট, সিটিআর এগুলোর মানে কি, জাস্ট ওগুলো দেখাইছিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ব্লগ। এখন আপনি যদি নিউ স্টোরি লেখেন, নিউ স্টোরি দিবেন, ঠিক আছে ভাই, যেটাকে নিউ ব্লগ বলে আর কি। মানে নিউ স্টোরি লিখবো। আমার গিগটা কি ছিল, আই উইল রাইট অ্যান্ড গেস্ট পোস্ট অন ওয়েবসাইট। আচ্ছা, এটা হচ্ছে আপনার কন্টেন্ট, কন্টেন্ট মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং। আমি যেটা করবো যে এখানে আমি একটা নিউ স্টোরি মানে নিউ পোস্ট করবো, যেটা আমার আমার থাকবে যে হাউ টু, টাইটেল ব্যাক করতে কষ্ট হইতেছে, আমার একটা ইজি কিছু নেই, আমার টপিকেই। তো এটাই আমার, এটাই আমার গিগ, ঠিক আছে। এটা এই জন্য নিলাম কারণ এটা নিয়ে আমার এখন মানে টাইটেলটা লিখতে আমার জন্য খুব সুবিধা হবে। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখবো যে হাউ আই গ্রো মাই সোশ্যাল মিডিয়া ইন 30 days, ঠিক আছে। এটা একটা লেখে এখন আমি যেটা করবো যে সার্চ করবো আমার জিনিসটাই, এটা তো আমি এখন আমি পারলে আমি পুরোটাই লিখবো, যেহেতু আমার এখন মানে এরকম
পুরোটা লেখে লেখে আমি বলবো যে কিভাবে আমি করছিলাম, ঠিক আছে, এটা লিখবো। যেহেতু আমার একটা টাইম নেই, তা আমি এটা সার্চ করবো, ঠিক আছে। 11 ways to grow a social media audience, ঠিক আছে, এটা আমি নিব। সেটা আমি পুরোটা পেস্ট করবো, কপি পেস্ট করবো। আমরা এর আগেও আর্টিকেল কপি করছি, আজকেও করতেছি, বাট এটা করবেন না, ঠিক আছে। যেটা করবেন যে নিজে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন এখানে ছবি সহ আমার সবকিছু পোস্ট হয়েছে, কিছু ছবি মনে হয় মিস গেছে, ওরা ইয়ে করতে পারেনি, বাট আমার সেম হুবহু ওটার মতোই আসছে, ঠিক আছে। যেহেতু এখানে চলে আসছে মিডিয়ামে, আমি কিছু আপনাকে মিডিয়ামে ইয়া দেখাই দিই, আপনার লেখা ইয়া করা। যেমন আপনি ধরেন যে এটা আপনার লাইন, ঠিক আছে, এটা আপনি লিখছেন, বা মনে করেন আপনি এখানে লিখছেন যে, ঠিক আছে, এটা আপনি একটা লাইন লিখছেন, এটাকে আপনি কয়েকটা চেঞ্জ করতে পারবেন, সিলেক্ট করবেন, বোল্ড করতে পারবেন, হ্যাঁ, তারপর ইটালিক করতে পারবেন, বাঁকা করতে পারবেন, এটাকে আপনি হাইপার লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। হাইপার লিঙ্ক বা লিঙ্ক করার সাইনটা সব জায়গায় একই রকম, মাইক্রোসফট ওয়ার্ড বলেন বা অন্যান্য জায়গা বলেন, ওয়েবসাইট একই রকম, এটা হচ্ছে হাইপার লিঙ্ক করা চলছে। এটা হচ্ছে আপনার টাইটেল, আমরা যেটা হেডলাইন দিই, এটা একটু বড় টাইটেল হবে, ঠিক আছে, এটা দিলে একটু ছোট টাইটেল হবে, ঠিক আছে। এটা দিলে আপনার কোটেশন মার্কের মধ্যে থাকবে, ঠিক আছে, এটা একটা কোটেশন মার্কের মধ্যে থাকছে, কোটেশন মার্কটা তুলে দিলাম। এখন আমার নর্মাল চলে আসছে। এটা একটা জিনিস। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি কোনো এই লাইনটার উপর যদি কোনো নোট, প্রাইভেটলি নোট লিখতে চান, প্রাইভেট নোট, সেটা পারবেন এখানে, ঠিক আছে। এটা নোট লেখা, যে আপনি মনে করেন যে এটা আপনি বলতেছেন যে এখানে আপনি একটু কনফিউশন আছে, বা আপনি এটা আবার চেঞ্জ করবেন বা রিরাইট করবেন, তো আপনি একটা নোট লিখে এখানে, হ্যাঁ, এটা একটা ইয়া করতে পারেন। প্রাইভেট নোট, এটা অন্য কেউ দেখতে পারবেন না, শুধু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা আমার নোটটা এখানে রয়ে গেছে, আমি যখন এখানে ইয়া করব, সিলেক্ট করব, তো নোটটা আমাকে দেখাবে যে এই লাইনে আমার কিছু একটা, কোনো একটা কিছু করার ছিল, ঠিক আছে। তো এটা মনে করেন যে আমি এখন টাইটেল দিলাম, ঠিক আছে, সাপোজ কিছু একটা দিলাম, এখানে যে আমার অলরেডি টাইটেল দেওয়া আছে, আবার আপনার এখানে বুলেট পয়েন্টও করতে পারবো। করার উপায় হচ্ছে, আচ্ছা, এখানে যখন আপনি যাবেন, যে এখানে প্লাস দিবেন, এবং প্লাস আসলে এই যে এরকম এরকম বিভিন্ন জায়গায় আপনার প্লাস আসে, যে এটা দিলাম প্লাস, জায়গা ক্রিয়েট করার পর প্লাস সাইন আসে। তো প্লাস সাইনে আপনি যেটা করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বা আপনার আনস্প্ল্যাশ, আমরা একটা ওয়েবসাইট দেখছিলাম, রয়্যালিটি ফ্রি ছবি ডাউনলোড করা যায়, ওখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন, একটা ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। একটা এমবেড কোনো কিছু টুইট, আমরা যেরকম টুইট এমবেড করছিলাম, সেরকম এমবেড কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন, ধরেন একটা সেম টুইটই আপনি এখানে ওই একইভাবে দেখাতে চান, ঠিক আছে, ওগুলো অ্যাড করতে পারবেন। বা এরকম মাঝে মাঝে একটা ডিভাইডার দিতে পারবেন, ঠিক আছে, এইভাবে অনেকভাবে করা যায়। এইভাবে আপনারা ব্লগ লিখবেন, ঠিক আছে, ব্লগ লিখে ইয়া করবেন। এখন যেটা করবেন যে হাইপার লিঙ্ক করা, ঠিক আছে, আমার গিগের সাথে আমি এটা কিভাবে র্যাঙ্ক মানে মিলাবো, ঠিক আছে। হাউ আই গ্রো মাই সোশ্যাল মিডিয়া 30 ডেজ, এখানে অনেকগুলো টিপস আছে, হাবি জাবি যা করার পর আমি হয়তো বা ফার্স্টের দিকে বা লাস্টের দিকে আমি কোথাও মানে যেটা ইজিলি ভিজিবল হয় সেখানে আমি বলে দিব। একবারে ফার্স্টের দিকে না বলে হয়তো মাঝখানে বলবো যে এরকম, আই কুড হেল্প ফ্রম, নাম কি, তালহা, তালহা পাকিস্তান, ঠিক আছে। সো আমি এটাই লিখলাম, আর এটা একটু কপি করে রাখলাম, ঠিক আছে, গিফটটা আমি এখানে কপি করে রাখলাম। কোশ্চেন মার্কস এর আগ পর্যন্ত, কোশ্চেন মার্কস এর পরে গুলো হচ্ছে ইউটিএম, ঠিক আছে, ওই যে আমরা যেটা
ফেসবুকে লিংক বিল্ড করছিলাম না, যে আমরা প্যারামিটার থাকে লিংকের পর, তো ওইটা হচ্ছে আমার কোশ্চেন মার্কস এর পরের গুলো হচ্ছে আমার প্যারামিটার। ঠিক আছে, তো ওইটা আমার লাগবে না, আমার কোশ্চেন মার্কস পুরোটাই নিতে পারেন, সমস্যা নেই, যে এই পর্যন্ত নিলে আমার চলবে। তো আমি এটা কপি করলাম, লিঙ্কটা আমি ওখানে দিব দেখি। ঠিক আছে, আমি দেখলাম যে লোকটার নাম হচ্ছে তালহা না, কই, teacher. I took help from Talha from Fiverr. He did an excellent job. You can check out ঠিক আছে। So আমি এটা ওই ধর, আমি তালহা, ঠিক আছে, আমি এটা তখন আমারটাকে আমি ইয়া করে দিলাম এখানে, আমার ব্যাপারে আমি আমি বলতেছি, বাট আমি একটা ডিফারেন্ট ইউজার নেম ইউজ করবো এখানে। ঠিক আছে, সেম এখানে তালহা ইউজ করবো না, আমার এখানে কিন্তু এটা শুভ রশিদ এই নামে আছে। ঠিক আছে, বাট গিগ মনে করেন ওইটা আমার গিগ, আমি তালহা অ্যাকচুয়ালি, আমি এটা আমার গিগে আমি প্রমোট করতেছি। ঠিক আছে, ইউ ক্যান চেক হিম আউট এট ফাইবার, এখানে আমি যেটা করবো ফাইবারটাকে দিয়ে এটাকে আমি হাইপার লিঙ্ক করে দিব এটা। ঠিক আছে, একটু পেস্ট লিঙ্ক করে দিচ্ছি, এন্টার চাপো। হাইপার লিঙ্ক করছি কিনা বুঝতেছি না। আচ্ছা হয়েছে। সো এই যে নিচে ড্যাশ ড্যাশ নিচে একটা আন্ডারলাইন আসছে, তো আমার একটা হাইপার লিঙ্ক হয়েছে। ঠিক আছে, এখন আমি এটা যেটা করবো যে আমার এখানে কাজ শেষ, আমি এটা পাবলিশ করে দিব। ঠিক আছে, আপনি চাইলে মাল্টিপল টাইমস এখানে আপনার এটা দিতে পারেন, মাল্টিপল টাইম দেওয়া লাগে না, একবার দিলে হয় ফার্স্টের দিকে। অথবা আপনি চাইলেন যে আপনার যদি সেম রিলেটেড আরো কোনো গিগ থাকে, ঠিক আছে, আমি ওটাতে যাই। I will manage social media, I will be social media manager, social posts। আচ্ছা, প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ মনে করেন, ও প্রিমিয়াম হোয়াটসঅ্যাপও আছে, ওটাতেও সেই আপনাকে মানে ইয়ে করবে, সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করে দিবে। সো এটাও হয়তো আপনি কোথাও এখানে উল্লেখ করতে পারেন। চলো close করি। হ্যাঁ, এটা হয়তো আপনি এখানে আরেকটা জায়গায় আরেকটা রকম ইয়া করে দিতে পারেন, যে একটা হাইপার লিঙ্ক করে দিতে পারেন প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যে সে প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ ইউজ করছে দেখে আপনি ফাইবারে একটা লিঙ্ক অ্যাড করে দিলেন। এখন যেটা হচ্ছে যে আমার এরকম যখন হয়ে যাবে, ঠিক আছে, আমি তখন এটা পাবলিশ করে দিব। একটা কাভার ইমেজ দিতে বলতেছে, ঠিক আছে, যেটা আমার ফার্স্ট ফিচার ইমেজ থাকবে সেটা। আর যদি না থাকে তাহলে আমি এখানে শিডিউলও করতে পারবেন, আর শিডিউল না করে আমি পাবলিশ নাও দিয়ে দেবো। আর এখানে ট্যাগ অ্যাড করতে পারবেন আপ টু 5, মানে 5টা ট্যাগ অ্যাড করতে পারবেন। ভালো হয় আপনি ফাইবারে যে ট্যাগগুলো ইউজ করছেন ওই সেম একই ট্যাগগুলো, এই কি ক্রিয়েট করার সময় আমরা সার্চ ট্যাগ ইউজ করছিলাম না, ওই একই ট্যাগগুলো এখানে ইউজ করতে। ঠিক আছে, ওটা তাহলে ভালো হয়। কারণ পাবলিশ নাও দিয়ে দেবেন, স্টোরি পাবলিশ হচ্ছে। কপি স্টোরি লিংক নিলাম। ঠিক আছে, এখন আমরা আসি এখানে, এখানে আমরা কি যেন করছি, স্টোরিতে আমি একটা করি আপনাদের সাথে। সেটা হলো আমার স্টোরি ছিল, এটা 8 মিনিটের স্টোরি। হ্যাঁ, এটা শেয়ার বাটন, এখন কে লেখছে শুভরশিদ, তার সাথে তার কোনো রিলেশনশিপ নেই। ঠিক আছে, তুমি মোটামুটি লেখে এখানে লেখা একটা লিঙ্ক দেওয়া আছে, ইউ ক্যান চেক আউট হিম অ্যাট ফাইবার। ক্লিক করলে আমার ফাইবার ওই গিগে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে ওইটা আপনার ফাইবারের ইয়া ছিল, হ্যাঁ, কি ছিল, সোশ্যাল মিডিয়া গ্রোথ। আমি এখন সোশ্যাল মিডিয়া গ্রোথ থেকে সার্চ করবো, যে হাউ ক্যান আই অ্যাক্সেলারেট মাই সোশ্যাল মিডিয়া গ্রোথ, এটা ওপেন করবেন। How do I convince my boss to use social media growth hacking? How to personally track the social media growth for a blog business?
আপনি দেখবেন যে কোন কোশ্চেনটা আপনার সাথে আপনার গিগের সাথে রিলেটেড। ঠিক আছে, হাউ ডু আই মেক সোশ্যাল মিডিয়া গ্রোথ প্ল্যান। আচ্ছা, খুঁজে বের করেন। আমার এখানে এখন আর শো করতেছে না, বাট আছে এখানে। আমি ভালো মতো করতেছি না তো। তবে সোশ্যাল মিডিয়া কেন সোশ্যাল মিডিয়া, আচ্ছা এটাও ধরেন, এটাও নেই। আমি দুইটা বের করছি। এখানে আপনারা দেখেন যে এখানে শেষ নেই, এখানে আরো আছে। ঠিক আছে, স্ক্রল করতে করতে নামবে। ঠিক আছে, এগুলাকে স্ক্রল করে করে যখন শেষ হয় না, এটাকে আপনার ইনফিনিট স্ক্রল বলে। বুঝছেন? যেমন ফেসবুকের টাইমলাইন হচ্ছে ইনফিনিট স্ক্রল, ফেসবুকের হোম পেজ। মানে আপনার এটা কোনো শেষ হবে না, বা আপনাকে নেক্সট পেজে যেতে বলবে না। ইনফিনিটলি আপনি সারাদিন স্ক্রল করতে পারবেন। ইনস্টাগ্রামও সেম, টুইটারও সেম, লিঙ্কডইনও সেম। এখন এটা লাস্টেরটা ফেসবুকই আনছে। এটা মানে হচ্ছে আগে যেরকম শেষ হয়ে গেলে আমরা এখানে শেষ হয়ে যেত, আর কিছু দেখাইতো না। তো আপনি তখন ফেসবুক ইউজ করতেন না, ক্লোজ করে অন্য কাজ করতেন। বাট এখন যেটা ইয়ে করছে যে ফেসবুক আপনাকে ধরে রাখার জন্য এটা আর শেষ করে না। স্ক্রল করতে 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 দেখা যায় আপনার কোনো না কোনো কিছু আপনাকে দেখাইছে, অথবা পুরান পোস্ট দেখাইতেছে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে পোস্ট লোড হয় না, তখন শেষ হয়ে যায়। এটা ছাড়া ইউজুয়ালি শেষ হয় না, মানে স্ক্রলটা ইনফিনিট, মানে অনন্তকাল ধরে স্ক্রল হইতেই থাকবে এটা। ঠিক আছে, এগুলো আপনাকে একটা ওয়েবসাইটে ধরে রাখার জন্য এগুলো একটা ট্রিক্স আর কি ওদের। তো এটাকে ইনফিনিট স্ক্রল বলে। তো দেখেন এরকম স্ক্রল করতে করতে দেখবেন যে আপনার রিলেটেড, এই গিগ রিলেটেড অনেক ইয়া পেয়ে যাবেন। এখন আপনি কি করবেন, আপনি কোরাতে কিভাবে প্রমোট করবেন। ঠিক আছে, হাউ ক্যান আই অ্যাক্সেস মাই সোশ্যাল মিডিয়া গ্রোথ। ঠিক আছে, এটার সাথে আপনার গিগের সাথে পুরো মিলে যায়। ঠিক আছে, ইভেন আপনার যে হাউ আই গ্রো মাই সোশ্যাল মিডিয়া এই ব্লগটাও আমার মিলে যায়। ঠিক আছে, তো আপনি যেটা করবেন এখানে আপনি অ্যান্সার দিবেন। ঠিক আছে, যেহেতু আপনার এখানে আপনি একজন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, বা আপনার যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে, তো আপনি ওভাবেই কথা বলবেন ফার্স্টে। যেমন হ্যালো, হ্যালো দিতে পারেন, নাও দিতে পারেন। এটা ওর কোশ্চেনের অ্যান্সার কি সামনে নিজের ভাষায় কিছু করে ফার্স্টে কিছু লিখবেন। ঠিক আছে, it is possible to have 1,000 followers who never read your post or click on it. এতটুকু এটা মনে হয় মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি ঠিক, এমন না যে আপনি কপি করবেন। ঠিক আছে, আপনি নিজের ভাষায় কিছু একটা লেখেন এই কোশ্চেনের সাথে মিলে। ঠিক আছে, আমার হ্যালো আর লাগবে না এখানে। সুন্দর একটা লাইন পেয়ে গেছি। ইটস পসিবল টু হ্যাভ থাউজেন্ড অফ ফলোয়ার্স হু নেভার রিড ইউর পোস্ট or clicks on your links. The key is to build a thriving online community of your ideal class. এটা। ঠিক আছে, এরকম দিলেন। তারপর দিলেন আপনি আরো কিছু, এখানে এরকম অনেক কিছু লিখলেন, লিখে টেখে তারপর লাস্টে বললেন যে ইউ ক্যান চেক, ক্যান ইগনোর অ্যাবাউট দিস অন দিস ব্লগ। ঠিক আছে, এটা এরকম বলে দিন। এখন আপনি কি করবেন, ব্লগটা এখানে হাইপার লিঙ্ক করবেন। কিভাবে হাইপার লিঙ্ক করবেন, এখানে দেখেন লিঙ্ক আছে। ঠিক আছে, আমি এই ব্লগটাকে এটা সিলেক্ট করলাম, আমি হাইপার লিঙ্ক করলাম। ঠিক আছে, আমার মনে হয় লিঙ্কটা কপি করাই ছিল, আর কপি করলাম না। পেস্ট করি, লিঙ্ক চলে গেছে। সো আমি এইটা নিলাম, লিঙ্কটা আমার ব্লগের লিঙ্ক, নট দা ফাইবার লিঙ্ক। ব্লগের লিঙ্কটা নিলাম, ইন্টারভিউ পেজ দিলাম। ঠিক আছে, অ্যাড দিলাম, একটু চেঞ্জ হয়ে গেছে না, এটা আমার লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো লিঙ্ক হয়ে গেছে, এখন আমার এটা আমার ব্লগের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এটা কি করবো, সাবমিট করবো। ঠিক আছে, চাইলে ছবি অ্যাড করতে পারেন, চাইলে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন। দেখেন এখানে অনেকে ওইভাবে করছে। এই যে ওরা নতুন নতুন পয়েন্ট অ্যাড করে দিচ্ছে। ও কিন্তু লাস্টে তার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো মানুষ যেটা করে ঘুরে ফিরে তার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য এটা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়। তো আমি ওইটা করছি, আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে গেছি। ঠিক আছে, এটা আমার হয়ে গেলে আমি এটা সাবমিট করে দেবো। সাবমিট করলে এই অ্যান্সারটা এখানে থাকবে, এবং মানুষ যখন এখানে পড়বে, ঠিক আছে,
আমার যখন পড়বে আমার তখন এই এই জায়গাটার মধ্যে আসবে, ঠিক আছে? আয়েশা যখন তারা একটা দেখবে যে এখানে একটা ফাইবারের লিঙ্ক আছে, তখন সে ফাইবারের লিঙ্ক ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে তখন সে আমার ফাইবারে আসবে, আমার এখানে কাজ পাওয়ার চান্স একটু বাড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনি নিজে আপনার ফাইবারকে আপনি প্রমোশন করতেছেন ওরাতে। হ্যাঁ, আপনার কিন্তু আপনি ডিরেক্টলি তো ফাইবারের দিতে পারেন না, লিঙ্ক দিতে পারেন না, এটা মানে একটু কেমন, তো আপনি এটা এই জন্য মিডিয়াম ইউজ করতেছেন। তো আপনি বলতে পারেন যে আমি তো ওয়ার্ডপ্রেসও ব্লগ খুলছিলাম, তারপর ব্লগারও খুলছিলাম, ওগুলো থেকে মিডিয়াম কেন? কারণ মিডিয়ামটা আপনার অন্য যে কোনো কারো থেকে আপনার মিডিয়ামটা একটু বেশি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? মিডিয়ামে খুব একটা স্প্যাম হয় না তো। এটা একটু নতুন নতুন, তো আমরা অবশ্যই নতুন টেকনোলজির যে সুবিধা সেটা আমরা নিব, ঠিক আছে? এখানে মিডিয়ামে আপনি দেখেন সবচেয়ে বেশি আপনার হাই কোয়ালিটি ব্লগগুলো মিডিয়ামে লেখা থাকে অন্যান্য যে কোনো থেকে। যেমন মনে করেন যে ফার্স্টটাই ধরেন 536 বছর যেটা এডি, আফটার ডেথ দ্য ওর্স হিয়ার ইন হিস্ট্রি, কেন? সো এখানে কেন, এখানে কি কি হয়েছিল সেগুলো একটা লেখছে। এটাতে প্রায় সাথে 30,000-এর মতো ক্ল্যাপ পাইছে, ঠিক আছে? এরকম সে লেখছে। তো এই টাইপের হাই কোয়ালিটি আপনার ব্লগ আপনি মিডিয়ামে পাবেন। তো এই জন্য আপনি যেটা করবেন যে ডিরেক্টলি, আমি আবার পড়াতে আসি, ডিরেক্টলি আপনার না করে ফাইবারের লিঙ্ক না দিয়ে আপনি মিডিয়ামের লিঙ্কটা দিলেন, ঠিক আছে? মিডিয়ামের লিঙ্ক দিলে এটা লাভ কি, আমি একটা দেখাচ্ছি যে যখন কেউ লিঙ্কের উপরে আপনি মাউস রাখেন, আমি একটু আছে যে, বুঝছি। তো এটাতে আপনি দেখেন 100+ এক্সাম্পল আছে, আপনি খুঁজে দেখেন আপনি যে কাজ করছেন এই কাজ এখানে অলরেডি কেউ না কেউ করছে। এটা আমার নাম্বার ওয়ান এক্সাম্পল, যেটা নাম্বার ওয়ান অ্যান্সার যেটা, ঠিক আছে? অ্যান্সার, সে অনেক ছবি অ্যাড করছে, সে অনেক লেখা লিখছে, ঠিক আছে? আচ্ছা, সে কোনো করে না, ওয়েবসাইটের অ্যাড দেয় মানে লিঙ্ক করে না, ঠিক আছে? আমি নেক্সট একটা বুঝি, সে এখানেটা দিচ্ছে ইন্টারভিউ উইথ ফোর্বস, ঠিক আছে? আমি এখানে মাউস রাখলে আমি দেখতেছি forbes.com, সে এই ওয়েবসাইটটা মানে আপনার লিঙ্ক করছে, ঠিক আছে? সেখানে আরেকটা অ্যান্সার করছে, এটা আরেকজন পারসন, সে আরেকটা অ্যান্সার করছে, এখানে দেখেন সে মাঝে মাঝে ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছে যে এটা একটা অ্যাড্রেস, ঠিক আছে? হইতে পারে এটা তার ওয়েবসাইট, হইতে পারে এটা তার ওয়েবসাইট না, রেফারেন্স দিচ্ছে, এটা আরেকটা অ্যান্সার। দেখেন লাস্টে সে লিঙ্ক, কিছু লিঙ্ক দিচ্ছে, রিড হাউ ইউটিউব ওয়াজ ক্রিয়েটেড, স্পেশাল থ্যাঙ্কস টু এইটা এটা যে অ্যাড মেজিং, ঠিক আছে? সে হয়তোবা তার ইউটিউবের চ্যানেল সেখানে লিঙ্ক করে দিচ্ছে, তার প্রায় 1,71,000 ভিউ আসছে এটাতে, ঠিক আছে? মোহাম্মদ কাসেম, সে এখানে বলছে, সেও এরকম অনেক পয়েন্ট আউট করে দিচ্ছে, সে তার ওয়েবসাইটে লিঙ্ক করেনি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনার কোশ্চেনটা কি, যেমন হয়তো বা এই কোশ্চেনের কোনো ওয়েবসাইটে লিঙ্ক করা লাগে না, ঠিক আছে? কোন জায়গায় কোশ্চেনে লিঙ্ক করবেন, কোশ্চেন বুঝতে হবে। ম্যাক্সিমাম টাইম আমি যখন কোনো একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজি আমি দেখি এরকম মানে লিঙ্ক করা আর্টিকেল দিয়ে ভর্তি, ঠিক আছে? বাট আজকে খুঁজে পাচ্ছি না। স্ক্রিনশট, এটা হচ্ছে দেখেন যে সে আপনার প্রতিটা ওয়াটার
সাম মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া, সেটা অ্যান্সার করছে সে। এখানে আপনার একটা হাইপারলিংক করছে, সে কিসের হবে, নকরিনামা.com, এটা সে হাইপারলিংক করছে, এটা করছে নকরিনামা। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে সে হচ্ছে নকরিনামার কেউ একজন হয়। ঠিক আছে, ওই ওয়েবসাইট নকরিনামা.com, তো ওইটারই সে দেখেন সে আপনার এখানে এই যে নকরিনামা আবার সে হাইপারলিংক করছে, ওটাই টপে আছে, এখানে দুটা আপভোটও আছে। ঠিক আছে, এখানে দেখেন সে আরেক, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, এখানে সে কোনো হাইপারলিংক করেনি, এখানে কেউ হাইপারলিংক করেনি, করেনি। তো আপনি দেখবেন যে আপনার সাথে মিলায় যে আপনার কোনটা কোশ্চেন আছে, আপনি সেখানে আপনার ব্লগটা হাইপারলিংক করে দিবেন। ঠিক আছে, যেমন আমি এখানে করতে চাইছিলাম যে এটা। ঠিক আছে, এরকম হাইপারলিংক করে দিলে তাহলে মানুষ আপনার যেটা করবে যে মানুষ আপনার ইয়াতে আসবে, ব্লগে আসবে, এবং ব্লগ থেকে যখন সে মানে মিডিয়ামটা যেহেতু একসেপ্টেবল মোটামুটি সব জায়গাতে, হ্যাঁ ব্লগ হিসাবে, তো ওখান থেকে সে আপনি গিগে আসবে এবং হয়তো সে আপনার গিগ থেকে কাজ করতেও পারে। ঠিক আছে, এইটা হচ্ছে যে একটা ইউজেস, আপনি কিভাবে আপনি কোশ্চেন অ্যান্সারও দিলেন, প্লাস আপনার গিগার প্রমোশনও হইলো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন খুঁজছিলাম, ক্যান সোশ্যাল মিডিয়া হেল্প দ্য গ্রোথ অফ স্টার্টআপ কোম্পানি। ঠিক আছে, এটা এটা কিন্তু আপনার সাথে যায়। ঠিক আছে, বাট এটাকে আপনার আপনার ব্লগের সাথে যায় না। ঠিক আছে, আপনার ব্লগ কিন্তু এরকম না। তো আপনি এখানে আপনাকে যদি অ্যান্সার দেন, আপনাকে একটু ভালো মতো এখানে টাইম নিয়ে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আমি বলবো যে এক একটা অ্যান্সার দেওয়ার সময় একটু টাইম নিয়ে অ্যান্সার দেন, কারণ আপনি যেটা অ্যান্সারটা দিচ্ছেন এটা আপনার মনে করেন যে আগামী ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর এটা এখানেই থাকবে। ঠিক আছে, আপনার গিগটা যদি থাকে, আপনার ব্লগটা যদি থাকে, তার মানে আপনার ওখান থেকে ট্রাফিক আসবে, কোনো না কোনো সময় কেউ না কেউ আসবে। ঠিক আছে, তো একটু টাইম নিয়ে আপনি দরকার হলে এটা, যেরকম আপনি ডিরেক্টলি আপনার ব্লগ থেকে কপি পেস্ট করতে পারবেন না, কারণ এটা আপনার ব্লগে এটা অ্যান্সার নাই। ঠিক আছে, বাট এটা আপনার ব্লগের সাথে রিলেটেড, আপনার গিগের সাথেও রিলেটেড। হ্যাঁ, তো আপনি তাকে ফার্স্টে বললেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দিয়ে তো তুমি স্টার্ট আপ কোম্পানিকে অবশ্যই মানে গ্রো করতে পারবা, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক এরকম অডিয়েন্স থাকে, হ্যান ত্যান হাবি জাবি, মানে কি কি ফ্যাক্ট আছে সোশ্যাল মিডিয়াতে আপনি বললেন, বইলা টইলা তারপর আপনি বললেন যে আমি যে, যেমন মনে করো যে আমার একটা স্টার্টআপ ছিল, আমার এরকম একটা বিজনেস ছিল, আমিও সেটা সোশ্যাল মিডিয়াতে গ্রো করছি, তো আমি এখানে এরকম তুমি এই ব্লগটার হেল্প নিতে পারো। ঠিক আছে, বা আপনি এই জায়গায় হয়তো আপনি ডিরেক্টলি ফাইবারের লিঙ্কও দিতে পারেন, যে আপনি এই এই ফাইবার থেকে বা এই ওর কাছ থেকে আপনি কাজ করছিলেন, করে আপনি ইয়া করছেন। ঠিক আছে, সেম দেখেন আমার নামের সাথে কিন্তু আমার কোনো ইয়ার মিল নাই, এখানেও শুভ রশিদ, ব্লগও শুভ রশিদ, কিন্তু আমার ফাইবার হয়তো বা আরেক নাম। ঠিক আছে, তাহলে সে কিন্তু মিলাইতে পারবে না যে তিনটা সেম পার্সন, হ্যাঁ তিনটা সেম পার্সন ওর ওর সামনে মার্কেটিং করতেছে। ঠিক আছে, এটা একটা ওয়ে, এটা হচ্ছে। আর এখন হচ্ছে আপনি যে অ্যান্সার দিচ্ছেন, আপনার অ্যান্সার গুলো কেন মানুষ শুনবে? ঠিক আছে, আপনি ব্লগের অ্যান্সার করছেন, এত মানুষ অ্যান্সার করছে, আপনারটা কেন করবে? এখানে আপনার কথা আসতেছে ওই যে কে কত অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার দেয়। ঠিক আছে, তো আমার এখানে যেরকম মানে জিরো অ্যান্সার আছে। ঠিক আছে, আবার ধরেন যে ওরটা দেখেন, সে ৮৪টা অ্যান্সার দিছে। তো অবশ্যই যে লোক রেগুলার অ্যান্সার দেয়, ৮৪টা অ্যান্সার দেয়, হ্যাঁ ওর অ্যান্সার ২৪ বার, ওর ২৪টা শেয়ারও করছে, ও ৩ বার কোয়েশ্চেন করছে, ১৮টা পোস্ট আছে, ওর ফলোয়ারও বেশি, তাহলে আমি তো অবশ্যই মনে করবো যে ও হচ্ছে লেজিট পার্সন। হ্যাঁ, যে কোনো ব্যাপারে ওর ওই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি তখন ইয়া করব, যে দেখবো যে না ঠিক আছে, ওর কোশ্চেন অ্যান্সার উল্টা পাল্টা, তাহলে কিছু লিখবে না। তো আপনি যদি এরকম আজকে কোরায় ঢুকে আপনি আজকেই আপনার গিগের লিঙ্ক কিভাবে শেয়ার করতেছেন, মানুষ তো আপনাকে তখন ভালোভাবে নিবে না। তো ফার্স্টে আপনার এরকম ব্যাকগ্রাউন্ডে একটু সেট আপ করে কিছু অ্যান্সার ট্যান্সার দিয়ে, কমন অ্যান্সার আছে অনেক, ওগুলো অ্যান্সার দিয়ে আপনার প্রোফাইলটা একটু নর্মাল করেন, করে তারপর আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো শেয়ার করেন, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আপনি এভাবে শেয়ার করেন তখন। টা, টা, আচ্ছা, এটা তো গেল। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু আপনার ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করে। আমরা সোশ্যাল মিডিয়া যেটা মানে আমরা এসইও তে যেটা বলছিলাম যে আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কিভাবে বানাবো। হ্যাঁ, তো এটা আপনার ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করে কিভাবে, এখানে ধরেন যে আপনি মিডিয়ামের ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছেন, না দিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতেন, হ্যাঁ, তাহলে কি হতো, আমি ব্যাকলিঙ্ক কি বলছিলাম মনে আছে, আমি বলছিলাম যে এটা হচ্ছে যে অন্য আরেকজনের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। ঠিক আছে, ধরেন যে medium.com, এটা তো ফ্রি ওয়েবসাইট, এখানে আমি ব্লগ খুলছি শুভ নামে, এই জন্য আমি এখানে দেখে দিই। ধরেন যে আমি মিডিয়াম.com এটার ওনার আছে হচ্ছে আমি। ঠিক আছে, আমি চাই আমার এই ব্লগ ওয়েবসাইটটার আমার বিভিন্ন যত পোস্ট আছে, এইটা তারপরে যে
536 খ্রিস্টাব্দে কি হয়েছিল এইসব আমি এখানে শেয়ার করতে চাই, ঠিক আছে? তো আমি যেটা করবো এরকম খুঁজে বের করে আমি তখন আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দিব, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করেন যে ওই যে আপনারা ওয়ার্ডপ্রেস খুলছিলেন ওইটাও আপনার, ধরেন যে আমার নবান্ন ডট এক্সওয়াইজেড, ওইটা আমার ই কমার্স কেনাকাটার ওয়েবসাইট। তো আমি ই কমার্সের কোনো এখানে কোশ্চেন অ্যান্সার পাইলে আমি এখানে ইয়া করবো, নবান্ন ডট এক্সওয়াইজেড ওই লিঙ্কটা আমরা এখানে শেয়ার করবো। তাহলে হবে কি, কোরা তো আছে, কোরা আমার মনে হয় প্রায় অনেক বছর ধরে, কোরা আপনার 7-8 বছর ধরে আমি কোরা দেখতেছি, ঠিক আছে? তার আগে থেকে মনে হয় কোরা আছে মনে হয়, খেয়াল নেই। তো সামনে আমি আই হোপ যে সামনে ওইটা থাকবে, অনেক দিন অনেক বছর থাকবে। তো থাকলে হবে কি আপনার এই লিঙ্কটা কিন্তু এখানে রয়ে যাবে। তো কোরার মতো একটা ওয়েবসাইটে আপনার লিঙ্ক আছে, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো, বেশ আপনার এসইওর জন্য বেশ ভালো একটা ব্যাকলিঙ্ক হিসাবে সাপোর্ট দিবে এটা, ঠিক আছে? ওইটা আপনি চেষ্টা করবেন যে আপনার ওয়েবসাইটের এখানে ইয়া দিতে, লিঙ্ক গুলা এখানে শেয়ার করতে, এভাবে মিলাই দিবেন। ধরেন আপনার আমরা এসইও করানোর সময় চুলের কালার নিয়ে, চুল হেয়ার ফল এগুলো নিয়ে আমরা অনেক ইয়া করছিলাম, স্টাডি করছিলাম এক্সাম্পল হিসাবে। তো আপনি এখানে দেখেন যে হেয়ার ফল নিয়ে কে কি লিখছে, ঠিক আছে? সার্চ করেন। হোয়াট ইজ দ্য বেস্ট হেয়ার ফল সলিউশন ন্যাচারাল রেমেডিস, এটা এটা যেরকম আমার ফার্স্টে একটার সাথে মিলে গেছে, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর হেয়ার লস। মোটামুটি এখানে সব দেখেন তো সবগুলো আপনার সাথে মিলবে। তো আপনার ওয়েবসাইটটা যদি হয় হেয়ার ফল নিয়ে, তো আপনি এখানে ঢুকেন, ঢুকে আপনি দেখেন যে ওখানে বলতেছে কি, এখানে একটা অ্যান্সার দিবেন। তো ফার্স্টে তো বলবেন না যে এটা আমার ব্লগ, আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এসে দেখো, এটা বলবেন না। ফার্স্টে যেটা করবেন যে ফার্স্টে কিছু নিজে নিজে বলার চেষ্টা করবেন। এখানে যে স্বপ্না আনন্দ, সে কিন্তু যে আই হ্যাড দিস, সে কিন্তু কি বলছে, সে গুগল হাইলাইট করতে, অ্যানিমে এটা কোনটা রোল, এটা না। সে কোনো ওয়েবসাইট লিঙ্ক করে না। তো দেখেন ঘুরে ফিরে কেউ না কেউ কোনো ওয়েবসাইটে লিঙ্ক করছে, যেমন drformulas.com, সে হয়তো এটা করছে বা এরকম। তো আপনি ফার্স্টে কিন্তু তার শুধু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন না, আপনি চেষ্টা করবেন যে ফার্স্টে তাকে নিজের ভাষায় কিছুটা বলতে। হ্যাঁ, যেরকম এটাই ধরেন, এটা আপনার অ্যান্সার হতে পারে, আই উড লাইক টু সাজেস্ট সাম টিপস টু রিডিউস হেয়ার ফল, A1 টু ড্রিঙ্ক লটস অফ ওয়াটার, তারপর 2, 3, 4 এগুলো 6 দিয়ে আপনি তারপর বললেন যে ফর মোর ইনফরমেশন, হ্যাঁ, বা ফর মোর টিপস ইউ ক্যান ফলো দিস ওয়েবসাইট। এটা বলে আপনার ওয়েবসাইটটা আপনি এখানে লিঙ্ক করে দিলেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনার ডিরেক্টলি এটা একটা আপনার খুব বাজে মানে মার্কেটিংও হবে না যে খালি আপনি ডাইরেক্ট লিঙ্ক বসাই দিচ্ছেন, এটাও হবে না। প্লাস এটা আপনার দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে? আর যেহেতু অ্যান্সারটা থাকবে এখানে আগামী 2, 3, 4 বছর, 5 বছর, তো বলা যায় যে আপনার এটা নেক্সট 5 ইয়ার্স একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করবে ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমরা দেখলাম কোডার দুইটা ইউজেস দেখলাম, একটা হচ্ছে যে আপনি কিভাবে ফাইবার গিগ প্রমোশন করবেন, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে আপনি কিভাবে এসইওর জন্য কাজ করবেন মার্কেটিং হিসাবে, এটাও আমরা দেখলাম। এখন আমরা থার্ড দেখবো যেটা, আচ্ছা, এই দুইটা হচ্ছে মেন। আর যদি আপনি কোশ্চেন কিছু জিজ্ঞেস করতে চান এখানে অ্যাড কোশ্চেন দিতে পারেন। তো মেইনলি যেটা হয় যে আপনার মোটামুটি যে কোশ্চেনই দেখবেন, দেখবেন যে কেউ না কেউ অলরেডি কোশ্চেন করে ফেলছে, ঠিক আছে? তার মানে ওইটা আর কোশ্চেন আপনাকে করতে পারবেন না। তো ওটা করতে দিবে না যেগুলো অলরেডি করা হয়েছে। চেষ্টা করেন যে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন যেগুলো কেউ করে না এরকম কিছু দিতে, ঠিক আছে? সো স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, ওয়াই, এটা, ঠিক আছে? আমি লিখছি যে হাউ ক্যান আই গেট 10,000 fans in 1 day, দেখে এটা আসে কিনা। এটা অবশ্যই একটা ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল না মানে টাকা দিলে এটা অবশ্যই পসিবল ফেসবুকে অ্যাডে। হ্যাঁ, একদিনে 10,000 ফ্যান পাওয়া পসিবল। বাট আমি এই জন্য একটা ইম্পসিবল ইচ্ছা করে গেছি যাতে এটা আমার না, মানে কোশ্চেনটা যাতে না মিলে, ঠিক আছে? কারণ এখানে কোশ্চেনটা কারোর সাথে মিলে না। আপনি যদি দেখেন, আমি এটা কপি করে কাট করে রাখি, আমি যদি দেখি হাউ টু গেট স্লিম ইন 10 days, ঠিক আছে? এটা দেখ, এই কোশ্চেন যদি অ্যাড করতে চান,
how to do I get slim can get this how to get slim how to আচ্ছা আপনার এই ল্যাঙ্গুয়েজটাকে সে একটু চেঞ্জ করছে টু এর জায়গায় সে বলতেছে ডু আই দিতে তো হাউ ডু আই গেট স্লিম ইন 10 days ঠিক আছে লাস্টে একটা কোশ্চেন আনসার দেন আপনি ইউজ সাজেশন দিলেন মানে ওরা যে সাজেশন করছে ওই কোশ্চেনটাই আপনি নেন তাহলে how can I become slim was your question already asked এখন জিজ্ঞেস করতেছে যে আপনার কোশ্চেনটা কি অলরেডি 10 days দেখেন কি এটা অলরেডি একটা অ্যান্সার করা আছে ঠিক আছে ওরা বলতেছে যে এটা আপনি অ্যান্সার গুলো দেখতে কারণ যেটা অলরেডি কোশ্চেন আছে অ্যান্সার করছে আপনি এটা আবার কেন কোশ্চেনটা করবেন তাই না তারপরে যদি আপনি মনে করেন যে না আপনি এটা দরকার ওটা আপনি করবেন না আপনি একটা নতুন কোশ্চেন করবেন তাহলে অ্যাড কোশ্চেন দিবেন সাকসেসফুল অ্যাড কোশ্চেন এবং করার আগেও একটা ইয়া ছিল আমার এখন মনে হলো ইয়াহু অ্যান্সার্স নাম একটা ছিল যেটা এখন আপনার কাইন্ড অফ ডেড ঠিক আছে ইয়াহু অ্যান্সার্স এখানে browser থেকে। আমিও একসময় ছোটবেলায় অনেক ইয়াহু অ্যান্সার ইউজ করতাম ঠিক আছে কিন্তু এখন এটা খুব একটা ফেমাস না না, আগে এটা অনেক ফেমাস ছিল সেম আপনার ইয়াহু মেল যারা বানাইছে ওদেরই আপনার এখানে ঠিক আছে আচ্ছা এখনো মানুষ দেখি ইউজ করে ওয়ান ডে অ্যাগো ডু ইউ অ্যাপ্রুভ অফ দ্য জব ট্রাম্প হ্যাজ ডান অ্যান্ড ইন দ্য কংগ্রেস আউটব্রেক এটা তারপর এটা থাকছে এটা দেখি আচ্ছা এখন অনেক ইউজ করে আচ্ছা এখন যদি অনেক ইউজ করে আপনি চাইলে এখানেও তাহলে এখানেও আপনি ইয়া করতে পারেন খুঁজে আপনার করার ইয়া করতে পারেন আমি ভাবছিলাম ইয়াহু আনসার মনে হয় ডেড এখন কেউ ইউজ করে না এখন এই 8 ঘন্টা আগে আপনার অনেকেই রিপ্লাই দেয় তো এখানে দেখেন তো আপনার যেটা সোশ্যাল মিডিয়া how can social media help in growth of the online business I need help thinking of a creative social media marketing company name ideas ফার্স্টেরটাই দেখি তাহলে একই জিনিস ইয়াহু অ্যান্সার্স আপনার করার মতোই যে কোশ্চেন করছে এখন এখানে 6 জন অ্যান্সার দিচ্ছে এই অ্যান্সারটাকে আপনি লাইক ডিসলাইক দিতে পারেন এখানে কমেন্ট করতে পারেন আপনার ইয়াহু মেল আইডি থাকলেই আপনি এখানে কমেন্ট করতে পারবেন ঠিক আছে সে এখানে সোর্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে তারপর এখানে এখানেও সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আপনি চাইলে আপনি এটাও ইয়া করতে পারেন ইয়াহু অ্যান্সার্স আপনি ইউজ করতে পারেন ফর দ্য কোশ্চেন অ্যান্সার আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক বা আপনার ফাইবার কি প্রমোট করার জন্য ঠিক আছে তো যারা যেটা জিজ্ঞেস করে ধরেন আপনাকে জিজ্ঞেস করছে যে আমি Pinterest কিভাবে ইউজ করবো তো আপনি যখন এখানে আপনার Pinterest-এর জন্য একটা মিডিয়ামে ব্লগ বানাবেন ব্লগ বানায় তারপর আপনি ওটার সাথে আপনার ফাইবার লিঙ্ক করে দিবেন লিঙ্ক করে আপনি মিডিয়ামের ব্লগ এখানে শেয়ার করবেন ঠিক আছে আপনি ইয়াও করতে পারেন ধরেন আপনার শুভ ডিজিটাল ডট ওয়ার্ডপ্রেস ডট কম ওখানেও আপনি সেম আপনি ব্লগ করে ফাইবার লিঙ্ক করে ওটাও শেয়ার করতে পারেন বাট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থেকে একটা মিডিয়ামের ওয়েবসাইট এখানে বেশি ফেভার করবে ঠিক আছে
যেটাতে ছিলাম আমরা আমরা একটা কোশ্চেন করতেছিলাম। তো আমার কোশ্চেনটা সামহাও এটা ওরা ছিল না, বেশি কোশ্চেন করেনি। হ্যাঁ, তো এটা আমরা নিচ্ছি এটা কোশ্চেনটা। ইউজুয়ালি যেটা হবে, আপনি যখন কোনো কমন কোশ্চেন করবেন, কোশ্চেন করতে দিবে না আপনাকে। ঠিক আছে? এখানে আপনি কোশ্চেন করছেন, যেটা আমরা যেখানে এগুলো কোশ্চেন গুলো দেখি যে হাউ টু ডিজাইন এ অসাম লোগো, এসব দিয়ে দেখেন আপনাকে নিচে কোশ্চেন করতে দিবে না, কারণ অলরেডি কোশ্চেন আছে। আমার আমার কোশ্চেনটা যাতে একটা আছে, এই জন্য হয়তো আমাকে করতে দিচ্ছে। তো এখানে আপনি টপিক অ্যাড করবেন, যে আপনার কোশ্চেনে কি কি আপনার টপিক আছে। যেরকম আপনি বললেন যে হেলথ, ঠিক আছে, হেলথ দিতে পারেন, এটা আপনার টপিক। ঠিক আছে? আর এমনি এখানে আপনার কিছু ওরা টপিক সাজেশন করেছে, এরকম ওয়েট লস টেকনিক, ওয়েট লস, ফিটনেস, হেলথ, এগুলো আপনি দিচ্ছেন, ওগুলো আপনি সিলেক্ট করলেন। ঠিক আছে? আরো কিছু আপনার যদি থাকে, যেমন ওয়ার্কআউট, এক্সারসাইজ, তারপর ওয়েট লস অ্যান্ড ফিটনেস, এক্সাম, টেস্ট, নিউট্রিশন, এগুলোতে আপনি ডান করে দিলেন। ঠিক আছে? ডান করলে এখন আপনাকে যেটা বলবো যে এই কোশ্চেন রিলেটেড বা এই হেলথ রিলেটেড বা ওয়েট লস রিলেটেড যারা এক্সপার্ট আছে কোরাতে, আপনাকে বলতেছে আপনি কি ওদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চান। ধরেন আপনি মাইকেল ক্রুজ, ঠিক আছে, সে আপনার প্রচুর কন্টেন্ট ভিউ, সে হচ্ছে ফিটনেস কোচ, ঠিক আছে, 2018 সাল থেকে। ঠিক আছে? ওকে কি আপনি এই কোশ্চেনটা করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, রিকোয়েস্ট করবেন, এই কোশ্চেনটা তার কাছে চলে যাবে। তখন সে কোশ্চেন একটা নোটিফিকেশন পাবে যে আপনি তাকে কোশ্চেন জিজ্ঞেস করছেন। যেহেতু সে ফিটনেসের এক্সপার্ট, সে চেষ্টা করবে তার এখানে অ্যান্সার দিতে। অ্যান্সার না দিলে কিছু করার নেই, দিবে না। ঠিক আছে? আবার এটাও দেখেন যে সে হচ্ছে আপনার নার্সিং এর লোক, মানে একজন নার্স আর কি। ঠিক আছে? সে হেলথ হেলথ নিয়ে প্রায় 429টা অ্যান্সার দিচ্ছে। তো তাকে আপনি দিতে পারবেন কিনা। এখানে কোনগুলা দেখাবে, এখানে দেখাবে আপনার যে টপিক আপনি সিলেক্ট করছেন। হ্যাঁ, যে আপনার ওয়েট লস, তারপর আপনার ফিটনেস, এগুলো নিয়ে কারা কারা এক্সপার্ট আছে কোরাতে, ওদেরকে এখানে দেখাবে। ওদের এখানে নাম দেখাচ্ছে, আপনি চাইলে এরকম এই সবগুলোতে রিকোয়েস্ট করে দিতে পারেন। আর এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে কোশ্চেন করতে পারেন, করে তাদের কাছ থেকে আনসার নিতে পারেন। এটা তো এটা হচ্ছে যে আমার কি কোশ্চেন আপনি করবেন, কোশ্চেন করার হয়ে গেলে আপনি ডান দিয়ে দিবেন। ট্রান্সলেট করার দরকার নেই, আপনার কোশ্চেন চলে আসছে। এটা কোশ্চেন, ঠিক আছে, সেখানে কোনো অ্যান্সার আসে নাই। রিলেটেড কোশ্চেন এখানে আছে। ও, রিলেটেড কোশ্চেন একটা ভালো জিনিস। আপনি মনে করেন এইখানে গেছিলাম আমি, হাউ হাউ ক্যান আই অ্যাক্সেলারেট মাই সোশ্যাল মিডিয়া গ্রোথ, যেটা আমি ব্লগের লিঙ্ক দিচ্ছি। আপনি যদি রিলেটেড কোশ্চেনে যান, দেখেন এই টাইপের আপনি সার্চ না করে এই টাইপের আরো কিছু কোশ্চেন খুঁজে পাবেন এখানে। আপনি ওগুলোতেও যাবেন, যে আপনি সেম আপনার যে কাজটা করবেন, যে আমি যে মিডিয়াম শেয়ার করে দিয়ে আসবো। ঠিক আছে? নিচে আসেন, নিচে কি আছে? হ্যাঁ, নিচেও আরো আছে রিলেটেড কোশ্চেন। হাউ ডু আই মেক সোশ্যাল মিডিয়া গ্রোথ প্ল্যান, হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গ্রো মাই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। হ্যাঁ, এটা যেরকম আমার সাথে পুরোপুরি যায়। মানে ইজিয়েস্ট করে তো অবশ্যই একটা ফাইবার, কাউকে একটা আউটসোর্স করা, ফাইবারে গিগ দেওয়া। ঠিক আছে? তো এখানে আপনি আনসার দিতে পারেন। হাউ ক্যান সোশ্যাল মিডিয়া ফস্টার বিজনেস গ্রোথ, এটাও দিতে পারেন। হ্যাঁ, এগুলো সবগুলোর মতো সাথে মোটামুটি ঘুরে ফিরে দেখেন যে আপনার আনসারটা যায়, তা আপনি দিয়ে দিতে পারেন। আর এখানে আছে আপনার, আচ্ছা, এই তো আপনি কোশ্চেন করছেন, এখন অ্যান্সার আসবে, যেটা কি। তো এটাই ছিল কোরা, এটাই কোরার ইউজেস। মেইনলি এটা আপনার যে গুড কোয়ালিটি ট্রাফিক আনার জন্যই আমরা কোরাটা ইউজ করি। ঠিক আছে? এই ট্রাফিকটা মিডিয়ামও হইতে পারে, আপনার গিগও হইতে পারে, আপনার ওয়েবসাইটে হইতে পারে। এই আর কি। আরো কোনো কোয়েশ্চেন? আপনার আজকে সারাদিন একটা কথা বলেন, 1.5 ঘন্টা মাঝে তো চিন্তা করছিলাম যে আপনি কি শুনতে পারতেছেন।